যার ডেবিউ বাংলাদেশের কিং খান, সুপারস্টার শাকিব খান, তার সঙ্গে প্রিয়তমার মাধ্যমে এবং আমাদের এই বাংলার মেগা স্টার দেবের সঙ্গে খাদানের মাধ্যমে। শি ইজ নান আদার দ্যান দ্য মোস্ট পপুলার। হলদিয়ার নবরাত্রি উৎসবের সঙ্গে সেবার অনন্য দৃষ্টান্ত। আধ্যাত্মিকতা ও মানব সেবার এক অপূর্ব মেলবন্ধনে সেজে উঠেছে হলদিয়া। 18 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত 12 দিন ব্যাপী বর্ণাঢ্য নবরাত্রি উৎসবের আয়োজন করেছে রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও নবরাত্রি উৎসব কমিটি। শুধু ধর্মীয় আচার নয়, এই উৎসবের মূল মন্ত্র মানবতার সেবা ও সমাজ কল্যাণ। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়, এই উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে একাধিক মানবিক উদ্যোগ। ইতিমধ্যেই 3000-এরও বেশি দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে সমাজসেবী শ্রী তপন মণ্ডল। অসহায় প্রবীণদের আশ্রয় দেওয়ার জন্য তিনি মন্দারমণিতে 2 একর জমি বৃদ্ধাশ্রম নির্মাণের জন্য দান করার কথা ঘোষণা করেছেন, যা নিঃসন্দেহে এক অনুকরণীয় উদ্যোগ। এবং তার সঙ্গে অবশ্যই এই চারা গাছটুকু তুলে দেওয়া, তার সঙ্গে হাততালিটা কিন্তু চাই চাই চাই। সভাপতি আর কেউ নন, শ্রী তপন কুমার মণ্ডল এবং তৎসহ সাথী বন্ধুরা। এই রাজীব আমরা 2025 সালের 15 মার্চ আমরা আমাদের পথ চলা শুরু করি। আমরা অনেকগুলো আশা নিয়ে, লক্ষ্য নিয়ে আমরা পথ চলা শুরু করেছি। মূলত আমাদের মাননীয় সভাপতি, ওনারই চিন্তাভাবনা। উনি একদিন বলেছিলেন যে দাদা, আমাদের একটা আমরা কিছু করতে চাই সমাজে দেওয়ার জন্য। আমরা আলোচনা করলাম যে ওনার ছেলে রাজীব খুব কম বয়সে খুব মেধাবী ছাত্র, উনি পথ দুর্ঘটনায় মারা যায়। আমরা ওই স্মৃতি উদ্দেশ্যে আমরা রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর প্রতিষ্ঠা করি। আমরা 9 জন মিলে শুরু করি। পরবর্তীকালে আমরা দেখলাম যে আমাদের 9 জনের সঙ্গে সঙ্গে আরও অনেকে মানে উৎসাহী হয়ে জড়িত হয়েছেন। আমাদের প্রথম ছিল পরিবেশ কিছু দেওয়া। আমরা প্রথম দিনই শুরু করেছিলাম চারা গাছ বিতরণের মধ্যে 5000 চারা বিতরণ করেছি। আজকে দেখলাম মঞ্চে আমাদের হেমন্ত দিয়ে সেদিনও চারা দিয়েছিলাম, আজকেও চারা গাছ দিয়েছি। এছাড়া আমরা বলেছি যে আগামী 5 বছরের মধ্যে বৃদ্ধাশ্রম তৈরি করব, যাতে 100 জন বৃদ্ধাশ্রম বৃদ্ধা থাকতে পারেন। তার মধ্যে 50 বলি যাদের পয়সা দিয়ে থাকার ক্ষমতা আছে, যাদের পয়সা দিয়ে ক্ষমতা নেই তাদের 50 জন। সবকে সমানভাবে আমরা পরিচর্যা করব। আর পাশাপাশি দুস্থ যারা হার্ট অপারেশন, বিভিন্ন ক্রিটিক্যাল রোগের মধ্যে বুঝছেন যে আর্থিক সাহায্যের জন্য করতে পারছেন না, আর্থিক সাহায্য আমরা করব। আর আমাদের বর্ষব্যাপী প্রোগ্রাম হবে। এছাড়া পড়াশোনা শিক্ষার জন্য যে সাহায্য সেটাও আমরা করব। আর দুস্থ মানুষকে যেভাবে সাহায্য করা যায় সেটা আমরা প্রতিভাবে চেষ্টা করছি। এছাড়াও আমরা দেখছি আমাদের দেশে, আমাদের বিশেষ রাঢ় অঞ্চল, এটা আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, এখানকার যে পুরনো যে সংস্কৃতি, লালমাটির যে সংস্কৃতি, আমাদের যে পুরনো ঐতিহ্য, পটের গান বা পটশিল্পী আর আমাদের পুতুল নাচ, এগুলো সব মৃতপ্রায় হয়ে যাচ্ছে। আমরা সেগুলো তুলে ধরার যে আমরা লোক সংস্কৃতি মঞ্চ, সে মঞ্চে দাঁড়িয়ে আমরা নতুন একটা মঞ্চ করেছি। আরও একটা মঞ্চ আছে, সেখানে দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের কাছে পুরনো দিনের বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা, যাতে আমরা আমাদের শৈশবকাল, আমাদের অতীতটাকে তুলে ধরতে পারি। মঞ্চে দেখেছেন অনেক বয়োজ্যেষ্ঠ মানুষজন এসেছেন, আরও অনেক মানুষকে ডেকেছিলাম, তারা আসতে পারেনি বার্ধক্যজনিত কারণে। আমরা প্রথমে তাদের কাছে আমরা নিয়ে যাই এই কারণে, তারা এক সময় তারা আমাদেরকে লালন পালন করে, তাদের উত্তরসূরি আমরা। তাদেরকে যদি আমরা আজকে অস্বীকার করি তাহলে আমাদের কোনো কাজে আমরা মানে সাকসেসফুল হতে পারবো না। তাই আমরা সর্বাগ্রে যতই আমরা আর্টিস্ট বা বিভিন্ন ব্যক্তিকে ডাকি না কেন, প্রথমে আমরা আমাদের এই এলাকার যা বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদের হাত ধরে পথ চলা আমরা শুরু করেছি, তাদেরকে প্রথমে আমরা স্মরণ করি, তাদেরকে সম্মান করি। তারপর সমস্ত মানুষকে নিয়ে আমরা সমাজের সমস্ত অংশের মানুষ, কোনো জাতি ভেদ না, সমস্ত অংশের মানুষকে নিয়েই আমরা এই পরিকল্পনা করে আগামী দিনে আশা করি প্রত্যেকের সাহায্য নিয়ে, বিশেষ করে আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন, আপনাদের তো কৃতিত্ব বেশি দিতে হয়। আপনারা আমাদের এই বার্তাটাকে বেশি জায়গায় আপনারা নিয়ে গেছেন। আমরা ভাবতে পারিনি, তপনবাবু বলবেন, আমরা ভাবতে পারিনি যে আমাদের এই কম সময়ের মধ্যে এই যে মেলা নবরাত্রি উৎসব সারা রাজ্যের বাইরেও আপনারা এমন জায়গায় নিয়ে গেছেন। আপনাদেরকে চিরকৃতজ্ঞ আমরা। এই বলে প্রত্যেককে আবার একবার অভিনন্দন জানিয়ে আমার কথা। আপনার নাম? এরকম একটা পরিবেশে আপনি এসেছেন, মানে একদম মায়ের সাথে ছবিও তুললেন, পুরো একটা পুজোর আমেজ, কি বলবেন? খুবই ভালো লাগছে আমার তো। হঠাৎ করে আমি যখন মণ্ডপে ঢুকলাম, আমার মনে হলো যে যেরকম দুর্গা পুজোর সময় যে এক্সাইটমেন্টটা ফিল করি বা যে আনন্দটা হয়, ঠিক মণ্ডপে ঢোকার সময় সেই আনন্দই এবং সেই এক্সাইটমেন্টটাই ফিল হচ্ছে। আচ্ছা, এখানে তো
রাজীব ওয়েলফেয়ার যে ফাউন্ডেশনের যে একটা বিরাট কর্মকাণ্ড, তো এই জায়গায় এসে কীরকম লাগছে? খুবই ভালো লাগছে এবং আমি তাদের সকলকে অনেক শুভেচ্ছাও জানাচ্ছি যে যেরকমভাবে তারা খুব ভালো কাজের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করেছেন। আমার আশা যে তারা ভবিষ্যতে আরও 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 কাজ করবে। দুর্গাপুজোতে দেখা হলে বলা হয় যে অনেকগুলো জায়গায় যাওয়ার থাকে, বাসন্তী পুজোয় কোথায় কোথায় যাবে বলে ঠিক আপাতত আমি আজকে এখানেই এসেছি এবং মায়ের দর্শন হয়েছে, আমার খুব ভালো লাগছে সেটা। থ্যাংক ইউ সো মাচ। দাদা, বিরাট কর্মকাণ্ড, এইটা নিয়ে কি বলবেন? আমি খুব খুশি আছি। প্রথমেই বলছি আজকে আমি এতটা খুশি, যখন আমরা এই নবরাত্রি উৎসব আমরা যখন আলোচনা করি যে আমরা নবরাত্রি উৎসব করব, আমরা যখন সব কিছু শুরু করেছি, আমাদের কাছে যে খবর ছিল যে এখানে মানুষ আমাদের পাশে দাঁড়াবে না, মানুষ আমাদের পাশে আসবে না, এই উৎসব হবে না। আজকের ডেটে আজ যে উদ্বোধন করে আমি যে এত হাজার হাজার মানুষ আসবে আমি নিজেই কখনো ভাবিনি। সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্য।